হ্যালো ক্লাস 10, আই এম শিওর আরএস আগরওয়াল সলভ করার সময় তোমরা এমন টাইপের কোশ্চেন ফেস করলে আর যেগুলি তোমাদের কাছে একটু ডিফিকাল্টও ফিল হয়েছে। সো আজকে আমি এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য একটা ইজি প্রসেস বলছি, যেটা ইউজ করে তোমরা ইজিলি এই ম্যাথটাকে সলভ করতে পারবে। তো সবার প্রথমে আমাদের কোশ্চেনটাকে ভালো করে পড়তে লাগবে। কোশ্চেনটাকে ভালো করে পড়ে এটা বুঝতে লাগবে যে কোশ্চেনের মধ্যে কী বের করতে বলেছে, এইচসিএফ বের করতে বলেছে নাকি এলসিএম বের করতে বলেছে। ফার্স্ট স্টেপ তো এটা হবে যে এইচসিএফ বের করবো নাকি এলসিএম বের করবো। এটা আমরা কি করে বুঝবো? এটা আমরা ফার্স্টের এই এতটুক পার্ট পরে বুঝে যাব। এতটুক পার্ট পরে বুঝে যাব যে এইচসিএফ বের করতে হবে নাকি এলসিএম বের করতে হবে। ঠিক আছে? তো কি, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 245 অ্যান্ড 1037। একটা এমন নাম্বার, হায়েস্ট নাম্বার, যেটা 245 আর 1037কে ডিভাইড করে। ঠিক আছে, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 245 অ্যান্ড 1037। একটা একটা এমন নাম্বার, এমন একটা হায়েস্ট নাম্বার যেটা 245 আর 1037কে ডিভাইড করবে। ঠিক আছে, তা আমরা কি করে বুঝি এইচসিএফ বের করবো নাকি এলসিএম বের করবো? কোশ্চেনটা পরে কি ফিল হলো যে যে আনসারটা আসবে ওই আনসারটা কি, মানে ওই নাম্বারটা যেটা এই দুইটা নাম্বারকে ডিভাইড করবে, ওই নাম্বারটা কি এই দুইটা নাম্বার থেকে বড় হবে নাকি এই দুইটা নাম্বার থেকে ছোট হবে। ঠিক আছে, এমন একটা নাম্বার যেটা এই নাম্বারটা আর এই নাম্বারটা দুটোটাকেই ডিভাইড করে, ওই নাম্বারটা অবভিয়াসলি এই দুইটা নাম্বার থেকে ছোট হবে। ঠিক আছে, আর যখন এই গিভেন দুইটা নাম্বার থেকে আমরা ছোট নাম্বার বের করতে যাব তখন আমরা এইচসিএফ ফাইন্ড করব। ঠিক আছে, যখন গিভেন দুইটা নাম্বার থেকে ছোট একটা নাম্বার বের করতে যাব তখন আমরা এইচসিএফ ফাইন্ড করব। ফার্স্ট কাজ তো এতটুকুই শেষ। এখন আমরা বাকি কোশ্চেনটা পড়ব। বাকি কোশ্চেনে বলল কি, লিভিং দ্য সেম রিমাইন্ডার 5 ইন ইচ কেস। ঠিক আছে, লিভিং দ্য সেম রিমাইন্ডার 5 ইন ইচ কেস। তাহলে আমরা কি পেলাম? এই কোশ্চেনের মধ্যে আমাদের এইচসিএফ বের করতে হবে। ঠিক আছে, হাইলাইটেড ওয়ার্ড এইচসিএফ আর সেম রিমাইন্ডার 5। তো এই দুইটা দিয়ে আমি একটা ট্রিক বলছি, এটা মনে রাখবে যে যখন আমাদের এইচসিএফ বের করতে বলবে আর সেম রিমাইন্ডার থাকবে, তখন করব কি, তখন আমরা এইচসিএফ বের করব ফার্স্টের যে নাম্বারটা আছে। কার মধ্যে এইচসিএফ বের করব? ফার্স্টের যে নাম্বারটা আছে N1 মাইনাস তার থেকে রিমাইন্ডার মাইনাস করে যেই নাম্বারটা আসবে তার, এবং N2 সেকেন্ড নাম্বার তার সাথে রিমাইন্ডার মাইনাস করে যে নাম্বারটা আসবে তাদের এইচসিএফ বের করব। ঠিক আছে, মানে ফার্স্টের নাম্বারটা কি ছিল? এইচসিএফ ফার্স্টের নাম্বারটা আমাদের কি ছিল? 245। ঠিক আছে, 245 ছিল ফার্স্টের নাম্বারটা, তো 245 মাইনাস 5 ছিল রিমাইন্ডার, কমা, আর সেকেন্ডের নাম্বারটা কি ছিল? 1037 মাইনাস 5। ঠিক আছে, পরে আসবে কি এইচসিএফ, মাইনাস করলে হবে 240 আর এদিকে মাইনাস করলে হবে 1032। ঠিক আছে, এখন এখন এই দুইটার মধ্যে আমরা এইচসিএফ বের করে দেবো, আনসার শেষ। যেই আনসারটা লাগবে আমাদের, কোশ্চেনে বলেছিল কি, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস দিস অ্যান্ড দিস। এটা আমরা এই কাজটা করলে পেয়ে যাব, এই পার্টটা করলে পেয়ে যাব। ঠিক আছে, এতটুকুই বাস। তো এদিক থেকে আমাদের মনে রাখতে লাগবে এই জিনিসটাকে, এই পার্টটাকে মনে রাখতে লাগবে। ফার্স্টে আমরা কোশ্চেন পরে বুঝবো যে আমাদের কি এইচসিএফ বের করতে হবে নাকি এলসিএম বের করতে হবে। ঠিক আছে, নেক্সট স্টেপ হবে কি, যদি এইচসিএফ বের করতে হয় আর সেম রিমাইন্ডার দেয় তাহলে আমরা কি করব? দুইটা নাম্বার থেকে রিমাইন্ডারটাকে মাইনাস করে দেব। দুইটা নাম্বার থেকেই রিমাইন্ডারটাকে মাইনাস করে এইচসিএফ বের করে নেব, আনসার এসে যাবে। বাস এতটুক কাজ। জাস্ট এই পার্টটা মনে রাখলে আমাদের পুরো আনসার প্রপারলি ইজিলি এসে পড়বে।